জঙ্গল থেকে বের হয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আমাকে এই রিসর্টে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ কোর্স করার জন্য ডাকা হয়েছে। এই সেই কোর্স যেখানে কেউ একবার আসলে আর বেঁচে ফিরতে পারে না, জীবন্ত লাশ হয়ে ফিরে যায়। শুরুতে আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না, যৌন কংক্রপা সবকিছু আমার কাছে কেন যেন ধোঁয়াশার মতো মনে হচ্ছিল আমি এখানে এক মুহূর্ত টিকে থাকতে পারবো না। কিন্তু না, আমাকে এখানে যে করে হোক টিকে থাকতে হবে। ঠিক গত 10 বছর আফ্রিকার জঙ্গলে সাপ পোকামাকড় খেয়ে সংগ্রাম করে বেঁচেছিলাম, ঠিক এভাবেই আমাকে এই রিসর্টে সংগ্রাম করে বেঁচে থাকতে হবে। তো চলুন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই রিসর্টে প্রতিকূল পরিবেশে বেঁচে ফিরতে হয়। শুরুতেই আমরা চলে আসলাম সালদো ক্লাস অর্থাৎ ক্লাসরুম। আমার কাছে মনে হচ্ছে এই ক্লাসরুমটি খুবই ভয়ানক, সে দজহজ। তারপর আমি যা দেখলাম তা নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না, কারণ তারা ক্লাসরুমে প্রবেশ করার সময় বলে ক্লাসরুম থেকে বের হওয়ার সময় বলে নিজেদের মধ্যে বলাবলি করছে। উত্তরে আরেকজন বলে উঠল। এসব পাগলামো দেখে মনে হচ্ছে আমি এখানে এক মুহূর্ত টিকে থাকতে পারবো না। এখানে বাংলাদেশ পুলিশের 2 জন অফিসারকে দেখতে পাচ্ছেন। তারা এখানে এসেছিলেন ফরাসি ভাষা শিখে অল্প সময়ে আসামি ধরবেন, কিন্তু এখানে আসার পর তারা নিজেরাই ধরা খেয়ে বসে আছেন। ইলসো সাইয়ে মুসিও ধরা খাইয়ে। ঠিক তারপর থেকে প্রতিনিয়ত তারা 999-এ কল করে যাচ্ছেন যেন এদেরকে এখান থেকে আবার পুনরায় উদ্ধার করা হয়। একইভাবে মেডিকেল কোরের সৈনিকরা এসেছিলেন ফরাসি ভাষা শিখে রোগীদের চিকিৎসা করবেন, কিন্তু এখানে আসার পর তারা নিজেরাই রোগী হয়ে বসে আসেন। সামনে যাকে দেখতে পাচ্ছেন তিনি এক বিচিত্র জীব, উন মিস্তেখিও এফএসসি 28-এর কোর্স হয়েছি, যাকে দেখলে এফএসসির সকল স্টুডেন্ট ভয়ে কাঁপতে থাকে, তুলমন আপক। আর এই ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে, কারণ তিনি সবসময় ফসে ভাষায় কথা বলেন, যেমন পাকলে ফ কমসে পাসেল এক্সামা সাবদিকোয়া নোজালো কন্টিনিউ আবেগ দিয়ালো মুসিও কামাল লোনু কমোস সিলভোফলে। আর এত কিছু শোনার পর আপনারা একটিবার সার্জেন্ট কামালের দিকে তাকাবেন। তার চেহারার দিকে তাকালে বুঝতে পারবেন তারা কতটা কষ্টে এখানে জীবনযাপন করছে। রিসর্টের আরেক শক্তিশালী মহাদানব কমান্ডো রনক স্যার, তিনি মাঝে মাঝে ক্লাসরুম পরিদর্শনে আসেন। আসার পর যখন কোর্স ওয়াইসি স্যারকে ফসেতে স্বাগত জানায়, ঠিক তখনই স্যার পড়ে যায় বিপাকে। উত্তরে কি বলবেন বুঝতে পারেন না। ঠিক তখনই স্যার তাকিয়ে থাকেন স্টুডেন্টের দিকে, হয়তোবা কোনো স্টুডেন্ট স্যারকে সাহায্য করবেন, কিন্তু না, স্টুডেন্টের কাছ থেকে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। ঠিক সেদিনের পর থেকে স্যারকে আর কখনো এই ক্লাসরুমে দেখা যায়নি। ও মাই গড, ওলালা, পুরো ক্লাস নিস্তব্ধ। আমার কাছে মনে হচ্ছে কোনো বিপদ আসতে চলেছে, সে দজহজ। আমার কাছে মনে হচ্ছে যেন 50 নম্বর বিপদ সংকেত। সত্যি যা ভেবেছিলাম তাই। ক্লাসে প্রবেশ করছেন সেই ভয়ঙ্কর কুখ্যাত আলাউদ্দিন স্টাফ। তিনি ক্লাসে আসা মানে কোনো না কোনো লাকজামা অর্থাৎ এক্সাম লেগেই থাকা। খুব খারাপ অবস্থা আপনাদের, খুব খারাপ অবস্থা। কোর্স কি শেষ হয়ে গেছে? কেউ ডাইনে ভাবে তাকাবেন না। আমি যখন স্টপ রাইটিং করবো, কলম হাতে ডাইন হাতে উপরে উঠাবেন। এই আলাউদ্দিন স্টাফকে দেখলে সকল স্টুডেন্ট আতঙ্কে থাকলেও সব থেকে খুশি হয় একটি স্টুডেন্ট, সে হলো সার্জেন্ট কামাল। কারণ আমাদের লিসেনিং এক্সামে বাকিরা পাশবাদ তুলতে হিমশিম খেলেও দেখা যায় এই সার্জেন্ট কামালকে আল্লাহর নাম নিয়ে যা আছে কপালে বলে একের পর এক টিক মারতে থাকে, এবং পরীক্ষা শেষে দেখা যায় এই সার্জেন্ট কামালই পেয়ে যাচ্ছে 20-এর মধ্যে 18-19। এখন প্রবেশ করছেন এই পৃথিবীর ইতিহাসের সব থেকে দয়ালু মানব সার্জেন্ট রফিক স্টাফ। আপনাদের এই ঈদে 10 দিন করে ছুটি হয়েছে, ঠিক আছে? তিনি ক্লাসে আসা মানে কোনো না কোনো ওয়েলফেয়ার হতে পারে, সেটি ঈদের ছুটি, হয়তোবা কোনো উইকেন্ড, আর না হয় আউটপাস। এই রিসর্টের ইতিহাসে তিনি একমাত্র ব্যক্তি যাকে দেখলে এফএলসির সকল স্টুডেন্ট প্রাণ ফিরে পায়। আবার দেখি ক্লাসের পরিবেশ পরিবর্তন হয়ে গেল। সামনে ডাকা হলো সার্জেন্ট কামাল এবং কর্পোরাল জাহাঙ্গীরকে। ওয়াইসি তাদেরকে সামনে ডেকেছেন ডিয়ালগ বলার জন্য। এদের মধ্যে একজন ইউএন এবং অপরজন লোকালের অভিনয় করবেন। Bojo munami como saba sababia bona kibe ine padu problem bosio a khete reste kalam ale bojo reste kama ও মাই গড, এটি আমি কি শুনলাম?
আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে লেখা রেস্তে কাল, কিন্তু এটাকে তারা উচ্চারণ করতে না পেরে বলছে রেস্তে কালাম। শুধু কালামে সীমাবদ্ধ ছিল না, এটাকে তারা রেস্তে কামাল পর্যন্ত বানিয়ে দিচ্ছে। এই সেই বিশ্ববিখ্যাত কাশেম যে কখনো গান গায়নি, গান গাওয়া তো দূরে থাক, সে কখনো গান শুনতেই পছন্দ করে না। অথচ এ কি নাজেহাল অবস্থা, এখানে আসার পর শুনে তাকে নাকি গাইতে হবে গান, তাও আবার কোনো বাংলা গান নয়, তাকে গাইতে হবে ফসে গান। এটি ছিল তার জীবনের একটি নতুন অভিজ্ঞতা। Dolmoto kok kamay lokes dolmas to tuye. এত কিছু দেখার পর আমি হঠাৎ ডাউটে পড়ে গেলাম, আমি কি সত্যি এখানে টিকে থাকতে পারবো কিনা। এদিকে আমি অনেকক্ষণ না খেয়ে আসি, আমি খুবই ক্ষুধার্ত, যে থেফা, কিন্তু এখানকার খাবার দাবার আমার একদমই ভালো লাগে না। কারণ এরা খায় পোলাও, ফ্রাইড রাইস, রান্না করা গরুর মাংস, কিন্তু আমার তো পছন্দ সাপ, পোকামাকড় এবং কাঁচা মাংস। তাই আমার মনে হচ্ছে এই প্রতিকূল পরিবেশে আমি টিকে থাকতে পারবো না। তাই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন, হয়তোবা কোনো এককালে আপনাদের সাথে আবার দেখা হবে। টাটা, গুড বাই, ম্যাক্সিয়া গোভা, ডিসর্ট।